বরফের দেশ নামে সুপরিচিত আইসল্যান্ড হলো পৃথিবীর উত্তর আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, যা তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। শীতপ্রধান এই দেশটি বেশিরভাগ সময় বরফের চাদরে ঢাকা থাকে বলে এর তাপমাত্রা অন্য দেশগুলোর তুলনায় বেশ কম থাকে। তাই বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ এখানে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না। তবে এবার প্রথমবারের মতো মশার খোঁজ মিলেছে আইসল্যান্ডে। জলবায়ু পরিবর্তনের কারণে দ্বীপের উষ্ণতা বৃদ্ধি এর জন্য দায়ী বলে ধারণা করছে বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার পরে মশার অস্তিত্ব না থাকা জায়গাগুলোর মধ্যে অন্যতম ছিল আইসল্যান্ড। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন সেখানে মশা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিজ্ঞানীর পাঠানো নমুনা পরীক্ষা করে তিনি নিজেই মশাগুলো শনাক্ত করেছেন। তিনি বলেন, কিডাফেলে কিওসে এই প্রজাতির একটি নমুনা পাওয়া গেছে। এর মধ্যে 2টি স্ত্রী ও একটি পুরুষ মশা রয়েছে। এগুলো সবই মথের জন্য পাতা ওয়াইন ফাত থেকে সংগ্রহ করা হয়েছিল। বিজ্ঞানীরা অনেকদিন ধরে ধারণা করছিলেন যে আইসল্যান্ডে মশা তাদের আবাস গড়তে পারে, কারণ সেখানে জলাভূমি ও পুকুরের মতো পর্যাপ্ত প্রজনন ক্ষেত্র রয়েছে। তবে বিজ্ঞানীরা এটাও বলেছিলেন যে অনেক প্রজাতির মশার পক্ষে এখানকার কঠোর জলবায়ুতে টিকে থাকা সম্ভব হবে না। কিন্তু আইসল্যান্ড উত্তরাঞ্চলের বাকি গোলার্ধের তুলনায় 4 গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। হিমবাহ গলে যাচ্ছে এবং উষ্ণ ও দক্ষিণের জলের মাছ দেশটির জলসীমায় পাওয়া যাচ্ছে। আইসল্যান্ডে মশার আবির্ভাব খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে দেশটির সরকারের কাছে। বিমানবাহিত মশা কখনো কখনো দেশে প্রবেশ করলেও মাটি থেকে মশা পাওয়ার ঘটনা এবারের প্রথম। বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছিলেন যে মশা একদিন আইসল্যান্ডে পৌঁছাবে, বিশেষ করে 2015 সালে বাইটিং মিস্ট এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।